নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি দই চারার একটা রেসিপি নিয়ে। চারা মাছ তো অনেক রকমভাবে খান, এই রকম দই চারা খেয়েছেন কি? না খেয়ে থাকলে এইভাবে একবার দই চারা ট্রাই করতে পারেন, দারুণ সুন্দর স্বাদ হয়েছিল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি দই চারাটা করি। আমি এখানে দই চারা করার জন্য বেশ কয়েকটা চারা মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন চারা মাছগুলো। এই চারা মাছগুলো যে নর্মাল 600, 700, 800 করে যে মাছগুলো হয় সেই চারা মাছের ছোট ছোটগুলো নিয়েছি। তো এবার আমি কিছু মশলা নিয়েছি, একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো বড় কাঁচা লঙ্কা, আর চার মগজ লাগবে 1 চামচ, বড় চামচের 1 চামচ, পোস্ত লাগবে বড় চামচের 1 চামচ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস। এবার প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, বাদাম, চার মগজ 1 চামচ, পোস্ত 1 চামচ, অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে তারপরে এই যে পেস্ট জার ধোয়ার জলটা সেটাও কিন্তু কাজে লাগবে। এবার পেস্টটা হয়ে গেছে, মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছে সর্ষের তেল দিয়ে ফ্রাইং প্যানে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল বেশ কিছুটা দিয়েছি, দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি একটু ফোড়ন দেব। এইটা রান্নাটি যে বড় বড় কাতলা মাছের হয় সেই কাতলা মাছের খুব সুন্দর স্বাদ হয়, কিন্তু আমার অপারেশন হওয়ার পর থেকে বড় মাছ আমি আর হজম করতে পারি না, কিন্তু খেতে তো ইচ্ছা করে বলুন। তো ভাবলাম আজকে আমি চারা মাছ দিয়েই দই চারা করি, দই কাতলার জায়গায় দই চারা। তো সেইটাই করলাম আজকে। এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে আমি একটু জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, যে কাজু, পেঁয়াজ, আদা, রসুনের, টমেটোর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবেন পেস্টটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি, এগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যে না হলে কিন্তু কাঁচা পেঁয়াজ, রসুন, আদার গন্ধ কিন্তু ছাড়বে। তো এখানে বসে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু কাজুটা দেওয়া আছে সেই কারণে এটা বসে যাচ্ছে। তো এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো করে অল্প অল্প যতটুকুনি আপনার মাছ ঠিক সেই বুঝে আপনাকে নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে প্রয়োজন পড়লে আপনি অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে পারেন, তাহলে কিন্তু কষানোটাও ভালো হবে আর কিন্তু কাঁচা গন্ধটাও চলে যাবে। তো আমি মিক্সির জার ধোয়ার জলটা যে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিয়ে কষিয়েছিলাম। এবার এখানে আমি কি করেছি, 1 চামচ মতো টক দই দিয়েছি। এখানে এই টক দইটা আপনি কেনা টক দইও দিতে পারেন, বড় চামচের 1 চামচ। আর আমার বাড়িতে পাতা টক দই, এই গরমকালে আমি টক দই পাতা বাড়িতে টক দই যে পাতি, তো সেই টক দইয়ের আমি বড় চামচের 1 চামচ টক দই দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন টক দই দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে পরিমাণ মতো সামান্য জল দিয়েছিলাম। কেন, এটা ভালো করে কষানো হয়ে গেছে, খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই। অল্প দেখুন তেল ছেড়ে যাচ্ছে, একদম পুরো মশলাটা পুরো রেডি, গন্ধ আপনি কাঁচা গন্ধ কিচ্ছু পাবেন না। এবার অল্প জল দিয়ে আমি এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব এক এক করে।
সব সময় যে বড় বড় কাতলা মাছের বড় বড় রুই মাছের পেটিতেই করতে হবে এই রকমভাবে কি তার কোনো মানে নেই। এরকম যদি আপনার কাছে বাড়িতে চারা মাছ থাকে তো সেটা দিয়েও কিন্তু আপনি এই অসাধারণ রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার তো বড় মাছ খাওয়া বারণ, মানে বড় মাছ খেলে আমি হজম করতে পারি না, আমাকে এই রকম ছোট ছোট মাছই খেতে হয়। তো আমারও তো ইচ্ছা করে যে এরকম বড় বড় মাছের যেমন দই কাতলা হয় আমিও একটু খাই, কিন্তু হজম করতে পারি না বলে খেতে পারি না, তা কিন্তু নয়। এইভাবে চারা মাছ দিয়েও কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি আপনি অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমিও করেছিলাম নববর্ষের দিন চারা মাছ দিয়ে এই রকম দই চারা, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, খাওয়াকে খাওয়াও হলো অথচ স্বাদ হচ্ছে অসাধারণ। খুব সুন্দর খেতে হয়েছিল আর মুখে লেগে থাকার মতো। আগে না খেয়ে থাকলে এইভাবে চারা মাছ দিয়েও আপনি কিন্তু এরকম দই চারা ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এটাকে শুকনো করব না, এবার এটাকে নামিয়ে ফেলবো। এখানে নুন ঝালটা আমি একটু চেক করে নেব। আর দুটো কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে উপর থেকে দিয়ে দিয়েছি। এবার এটাকে প্লেটে নামিয়ে ফেলবো। গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেতে লাগে আপনাকে কি বলবো। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার চারা মাছ দিয়েও আপনি দই চারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। নববর্ষের দিন করেছিলাম এটা, প্রতিদিন একটা একটা করে এডিট করতে করতে একটু টাইম লেগে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে চারা মাছ দিয়েও আপনি দই চারা ট্রাই করতে পারেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।